আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা খুবই স্পেশাল, কারণ আজ আমরা ঘুরতে এসেছি নারায়ণগঞ্জ সিটি পার্ক। আর আজকের দিনটা কেমন কাটলো সেটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর নতুন হলে ফলো দিয়ে পাশে থাকো। চলো আজকের এই সুন্দর দিনটা একসাথে উপভোগ করি। আমার ছেলে ঘোরাঘুরি করতে খুব পছন্দ করে, তাই ওর বাবাও প্রায় সময় ওকে নিয়ে বিকেলে ঘুরতে বের হয়। ও তো খুবই খুশি হয়ে যায়। আজকেও ঠিক সেম ভাবে বাবা ছেলে রেডি হয়ে ঘুরতে বের হয়। সাথে যোগদান করে ওর খালামণি আর ওর মামা। প্রথমে তো আমরা ভেবেছিলাম বাড়ির আশেপাশে এভাবে হাঁটাহাঁটি করব, একটা হালকা পাতলা খেয়ে বাসায় চলে যাব, কিন্তু হঠাৎ করে প্ল্যান করলাম নারায়ণগঞ্জ সিটি পার্কে যাব। সেখানে যাওয়ার পথে হঠাৎ করে আমাদের সামনে চলে আসলো একটা কুকুর। আমার ছেলে তো কুকুরটিকে দেখে দাঁড়িয়ে এবং কুকুরটির দিকে তাকিয়ে আছে। প্রথমে তো ভেবেছিলাম হাঁটতে হাঁটতে আমরা সবাই নারায়ণগঞ্জ সিটি পার্কে চলে যাব, তারপর চিন্তা করে দেখলাম না, এত হাঁটা পসিবল না। সাথে আছে একটি ছোট পিচ্ছি, পিচ্ছি তো হাঁটতে পারবে না। হাঁটতে হাঁটতে দেখতে পেলাম কলসি ভরে একজন মামা কে যেন নিয়ে যাচ্ছে, হয়তো রস। আপনাদের কি মনে হয় কমেন্টে কিন্তু জানাবেন। এরপর উঠে পড়লাম আমরা অটোতে করে যাব নারায়ণগঞ্জ সিটি পার্ক। অটোর মধ্যে বসে থেকে বাহিরের দৃশ্য দেখতে বা পরিবেশ দেখতে খুবই ভালো লাগে। অনেক রাস্তা পার করে আমরা চলে আসলাম নারায়ণগঞ্জ সিটি পার্ক। সেখানে এসে দেখতে পাচ্ছি কত ভিড়, কত মানুষ। আল্লাহ, ঈদ শেষ হয়েছে, এখনো মানুষের আনন্দ ফুর্তি শেষ হয়নি, এখনো মানুষের ঘোরাঘুরি শেষ হয়নি, মানুষ এখনো ঘুরতেছে। আসলে ঘোরার মধ্যে অনেক শান্তি, আনন্দ লুকিয়ে থাকে। এখানে ওর বাবা অটো ভাড়া দিচ্ছে আর আমরা আশেপাশে ঘুরে দেখছিলাম সবকিছু। আর আমার ছেলের একটা স্বভাব, টাকা কি এটা তো বোঝে না, বাট টাকা দেখলে ওর চাই আর হাতে নিয়ে ছিঁড়ে ফেলবে। আমরা ঢুকে পড়লাম পার্কের ভিতর। রাতে পার্কের পরিবেশটা খুবই আনন্দময় এবং মুখরোচক আলোময় ছিল, খুবই সুন্দর লাগছিল। আশেপাশে অনেক মানুষ ছিল, তারপরও খুব শান্তিময় একটা পরিবেশ ছিল। এখানে মুয়াজ তার বাবার কোলে বসে বসে সবকিছু দেখছিল। আমরা সবাই পার্কের ভেতরটা ঘুরে ঘুরে দেখছিলাম। উপরে যে ফুলের মতো লাইট গুলা জ্বলতেছে, দেখতে খুবই সুন্দর লাগছিল। কাছ থেকে দেখতে খুবই ভালো লাগছিল। আমার ছেলে তো বারবার ওইখানেই তাকাচ্ছিল। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম একটি বড় খেলার মাঠের সামনে। সেখানে বাচ্চারা খেলাধুলা করছিল। এখানে মুয়াজের বাবাও ছোট বাচ্চাদের মতো পিছলা খাচ্ছে, দেখতে খুবই ভালো লাগছে। সাথে মুয়াজের খালামণিও। খুবই ভালো লাগছিল, আনন্দ লাগছিল, সবাই হাসছিল, বাট মজা হচ্ছিল। মুয়াজকে কোলে নিয়েও তার বাবা পিছলা খাচ্ছিল। তারপর আমরা চলে আসলাম পার্কের ভেতরেই একটি ব্রিজের সামনে। এখানে আমরা সবাই মিলে কিছু পিক ক্লিক করি, সাথে মুয়াজ একটি স্লো মোশন ভিডিও বানিয়ে নেই। এখানে মুয়াজের বাবা পাখি দেখাচ্ছিল। পার্কের ভেতরেই খাঁচার মধ্যে কিছু পাখি ছিল, পাখিগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। পাশে দেখতে পেলাম কিছু লোক একসাথে বসে গান গাইছে। আমরাও দৌড়ে চলে গেলাম গান শোনার জন্য। খুব ভালো লাগছিল গান শুনতে এবং উপভোগ করতে। এরপর পার্ক থেকে বেরিয়ে পড়লাম আমরা সবাই। সেখান থেকে চলে আসলাম হ্যাকার 0.3-তে। এই রেস্টুরেন্টটার খাবারের টেস্ট একদম অসাধারণ, আর এখানে সি ফুডও পাওয়া যায়। এখানে ওর বাবা মেনু কার্ড দেখছিল কি অর্ডার দেওয়া যায় সবার জন্য। পাশে লামিয়া বসে বসে ঢং করছিল, ও অনেক ঢং করে। সাথে মুয়াজের দুষ্টমি তো আছেই। এই তো আমাদের খাবার চলে আসলো, টেস্টি টেস্টি খাবার, লুচি আর চিকেন চাপ, সাথে চাপ, অসাধারণ স্বাদ। এইদিকে চলছিল বাবা ছেলের মিষ্টি ভালোবাসার খুনসুটি, আর এইদিকে ওর খালামণিরা সবাই খাচ্ছিল। আজকের দিনটা সত্যি খুব স্পেশাল। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ এভরিওয়ান।